আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের ম্যাট্রিক্স ক্লাস দেব। তোমাদের ফার্স্ট পার্ট হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টারে। ঠিক আছে, তো তোমরা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও। আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্ট বক্সে জানাবে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আমরা শুরু করি ক্লাস। এখানে ম্যাট্রিক্স, আমরা প্রথমত ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দেখতে চাই। তো ম্যাট্রিক্স কাকে বলে? এই যে ম্যাট্রিক্স কাকে বলে, যে কতগুলো সংখ্যাকে সারি, কতগুলো কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার, ঠিক আছে, সজ্জা পাওয়া যায় তাদেরকে আমরা ম্যাট্রিক্স বলি। তাহলে ম্যাট্রিক্সকে তোমার ভাগ করা হয়। ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী, এই যে, আর প্রথম বন্ধনী, তারপরে কখনো কখনো ডবল মডুলাস, এই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কতগুলো সারি বা কলাম, ঠিক আছে, যে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে আমরা ম্যাট্রিক্স বলি। যেমন দেখা যাচ্ছে এ বি সি, আমরা ডি ই এফ লিখলাম। দেখো, এটা তো আমাদের একটা ম্যাট্রিক্স, তাই না? তাহলে এই আকারটা কিন্তু কি, এই আকারটা হচ্ছে আয়তাকার। এই যে আকারটা কি, আয়তাকার আকার। কেন? এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে আমাদের দুইটা, আর কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম তিনটা। যেহেতু সারি এবং কলাম সমান নয়, তাই এটাই আমাদের একটা আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, এখন কথা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে কোনো ম্যাট্রিক্সকে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার যে সজ্জা পাওয়া যায় সেটা ম্যাট্রিক্স। এখন নোট, আমরা নোটে খেয়াল করি যে ম্যাট্রিক্স মূলত কোনো সংখ্যা নয়, এর কোনো মান নেই, এর কোনো কি নেই, মান নেই, এবং এটি একটি কার্যকারক অর্থাৎ অপারেটর হিসাবে কাজ করে। ঠিক আছে, যেমন আমরা ম্যাট্রিক্সের ভিতরে 4 লিখছি, এটি একটি ম্যাট্রিক্স, কিন্তু যে এর মান 4 নয়। ঠিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্সে কোনো মান পাওয়া যায় না। ঠিক আছে, ওকে, আমরা এটা বুঝলাম, কিন্তু ম্যাট্রিক্স একটা অপারেটর। তো আমাদের কিছু ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা জানবো। প্রথমত শুরু করব আমরা আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? এই যে আয়তাকার ম্যাট্রিক্স, আমরা এটাকে নিলাম আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, এই যে, এখন এই আয়তাকার ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আমরা বলবো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 5 6 7,
দেখো এখানে কিন্তু সারি এবং কলাম সমান নয়, এখানে আছে সারি হচ্ছে দুইটা এবং কলাম তিনটা, তাই এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এবার আমরা আসবো আহ বর্গাকার ম্যাট্রিক্স আগে যাব, ঠিক আছে? যদিও আমার এখানে একটু সিরিয়াল ব্রেক হয়ে গেছে, আমরা বর্গাকার ম্যাট্রিক্সটা একটু দেখাই, ঠিক আছে? তো একটু উপরে তুলে নেই। আচ্ছা, দেখতে পাচ্ছি যে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, এই যে, ঠিক আছে, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। তো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 -1 5 6 2 1 3। তো দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সে কিন্তু সারি এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ সারিও তিনটা আছে কলামও তিনটা আছে। সো এটি একটা কি বর্গাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা যেহেতু আমরা আয়তাকার ম্যাট্রিক্স শিখেছি, তারপরে বর্গাকার ম্যাট্রিক্সের ডেফিনেশন জানলাম বা সংজ্ঞা জানলাম, আমরা সারি ম্যাট্রিক্স শিখবো, ঠিক আছে? তো এই ডেফিনেশন গুলো অনেক কার্যকর, কারণ পরীক্ষাতে আমাদের অবজেক্টিভ আসে। ওকে, যে একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিয়ে দিবে, বলবে যে এটা আয়তাকার না বর্গাকার না সারি না কলাম, বিভিন্ন টাইপের কোশ্চেন হবে এখান থেকে। ওকে, তাহলে আমরা সারি ম্যাট্রিক্সটা দেখি। সারি ম্যাট্রিক্সটা কি? এই যে এখানে আমাদের সারি ম্যাট্রিক্স, এই যে সারি ম্যাট্রিক্সটা আমরা লিখতেছি, যদিও দেখা যাচ্ছে না, আমি একটু রেড কালার দিয়ে দেখাই। সারি ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তো সারি ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এই যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন বি একটা ম্যাট্রিক্স 2 3 4, অর্থাৎ দেখো সারি আমাদের একটাই আছে, ঠিক আছে? কলাম হয়তো তিনটা আছে কিন্তু সারি একটা আছে, তাই এটাকে বলা হবে কি সারি ম্যাট্রিক্স। ওকে, আমরা এখন করব কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সটা কাকে বলবো? দেখি আমরা কলাম ম্যাট্রিক্সটা কি। এই যে হচ্ছে এই যে কলাম ম্যাট্রিক্স, তাহলে কলাম ম্যাট্রিক্স এর ডেফিনেশনটা আমরা জানতে চাই। দেখি, বলছে যে ম্যাট্রিক্সের, তো যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন এ একটা ম্যাট্রিক্স 2 3 4, দেখো এই ম্যাট্রিক্সের একটাই কলাম কিন্তু সারি তিনটা, কলাম তো একটা, তাই এটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। ওকে, এরপরে আসবো আমরা শূন্য ম্যাট্রিক্স। শূন্য শূন্য ম্যাট্রিক্সে আমরা যাবো। তো এখন শূন্য ম্যাট্রিক্স, তো শূন্য ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি আমরা একটু দেখি। শূন্য ম্যাট্রিক্স, এই যে শূন্য ম্যাট্রিক্স গোল করে দিলাম। এখন শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপা যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন ডি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান বা ভুক্তি শূন্য, তাই এর নাম হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স। তবে হ্যাঁ, এই শূন্য ম্যাট্রিক্স হলে এটা সমান শূন্য লেখা যায়, ঠিক আছে? ওকে, কর্ণ ম্যাট্রিক্স, তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা কাকে বলবো আমরা দেখি। এই যে আমাদের এইটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা এটা দিয়েই প্রায় অনেকগুলো আমাদের 4 5টা ডেফিনেশন হয়ে যাবে, 3 4টা। তো কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণস্থ উপাদান ব্যতীত অন্য সকল উপাদান
শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এই যে, ঠিক আছে, আমি এখানে আন্ডারলাইন করে দিলাম, কর্ণ ম্যাট্রিক্স বলে। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ উপাদান ব্যতীত অন্য সকল উপাদান শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। দেখুন ডি ম্যাট্রিক্স, এটা একটা বর্গ, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স, সারি কলম সমান। মুখ্য কর্ণ বলতে গেলে এই যে এই বরাবর, ঠিক আছে, এইটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর এইটাকে বলা হয় আমাদের গৌণ কর্ণ। সো গৌণ কর্ণ এখানে আমাদের কি লাগবে না, ঠিক আছে। এই মুখ্য কর্ণের উপাদানটা দেখা যাচ্ছে আমাদের শূন্য নয়, আমরা এখানে A11 দিচ্ছি, A12 উপাদান, কারণ এটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলামটা আছে, আর এই যে A22 মানে 2 নম্বর সারি 2 নম্বরে কলাম আছে, তাই আমি এইভাবে লিখেছি। আর এখানে উপাদানগুলো A1 এর জায়গায় 1 থাকতে পারে, A22 এর জায়গায় 5 থাকতে পারে, A33 এর জায়গায় 745 তাই থাকতে পারে। মানে এই মুখ্য কর্ণ উপাদান ব্যতীত সকল উপাদান শূন্য, তার নামই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই। তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্স এর ডেফিনেশন হয়ে গেল। ওকে, এইবার আমরা কর্ণ ম্যাট্রিক্স এর পরে আমরা যাব হলো স্কেলার ম্যাট্রিক্স। অভেদকে যাব না কিন্তু, আমাদের এটা সিরিয়াল করে লেখা হয়। স্কেলার ম্যাট্রিক্সে যাব, স্কেলার ম্যাট্রিক্সটা জানবো, তারপর আমরা অভেদক ম্যাট্রিক্সে যাব। ওকে, এখন দেখা যাচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদান সমান এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য, তার নামই হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। এই যে সুন্দর করে আমি এখানে যদি এটা দাগাই দিলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স, অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদান সমান। দেখো এই যে মুখ্য কর্ণের সকল উপাদান সমান হয়ে গেছে, এই যে এই বরাবর সকল উপাদান সমান। আর এর জায়গায় 2 থাকতে পারে, 5 থাকতে পারে, তার মানে এইটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্স, যে বর্গকার, অবশ্যই বর্গকার হইতে হবে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান একই এবং বাকি উপাদানগুলো শূন্য, তার নামই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তো আমরা এবার যাব অবেদক ম্যাট্রিক্স। তাহলে অবেদক ম্যাট্রিক্সটা কাকে বলে, এটা আমাদের অবশ্যই জানা খুব দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই অবেদক ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদান ওয়ান এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। এই যে, ঠিক আছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদান ওয়ান এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য তাকে আমরা বলবো অভেদক ম্যাট্রিক্স। তাহলে এটাও একটা বর্গ ম্যাট্রিক্স হবে, দেখো মুখ্য কোণে সকল উপাদান অন হয়েছে, বাকি উপাদানগুলো শূন্য, এর নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, কারণ অভেদকের ইংলিশে আইডেন্টিটি, তাই এটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করছে, যেহেতু এটার 3টে সারি 3টা কলাম, তাই এটাকে আমরা আই থ্রিও লিখতে পারি। তাহলে আমরা যদি বলি I2 সমান কত, I2 সমান কত, এই অভেদক ম্যাট্রিক্সটা বের করো, তাহলে আমরা অবশ্যই পারবো না বলো? সুন্দর মতো পারবো। কেন? দুটো সারি দুটো কলাম হবে, তাহলে অভেদক যদি করি, এটা 1 দিব, এটা 0 দিব, এটা 0, এটা 1। ঠিক আছে, এটা হচ্ছে I2 এর অভেদক ম্যাট্রিক্স। তোমরা I3 তো আমি এখানে আছেই, I4 I5 এগুলো অনেক কোশ্চেন তোমরা নিজেরা বানাইতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ম্যাট্রিক্সের ট্রেস শিখতে চাই, ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, এখন দেখো ম্যাট্রিক্সের ট্রেস কি, এখান থেকে কিন্তু একটা অবজেক্টিভ বোর্ড পরীক্ষা এবং ইউনিভার্সিটিতে এসেই থাকে। ওকে, এগুলো কিন্তু আসবেই।
কোশ্চেন আসবে এই রিলেটেড, ম্যাট্রিক্সের ট্রেসটা কি, ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা কি। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কোণের সকল উপাদান শূন্য, মানে যোগফলকে শূন্য না, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কোণের সকল উপাদানের যোগফলকে ম্যাট্রিক্সের কি বলবো আমরা, ট্রেস বলবো। এই যে, ঠিক আছে, আমরা ট্রেস বলবো। এই যে মুখ্য কোণের সকল উপাদানকে যোগ করব, 1 আর 7 যোগ করলে 8 আর 1 9, মানে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 9। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা পারবা। ঠিক আছে, দেখে নিও। আমি মেন টপিক যেগুলো পরীক্ষায় সচরাচর আসে, আমি এই ব্যাপারগুলোই আমি পড়াবো। ঠিক আছে, এগুলো আমি আগে পড়াইতাম কিন্তু পরীক্ষা আসে না, এই জন্য এই টপিক গুলো আমি আর পড়াই না। ঠিক আছে, খুব যে জায়গায় থেকে কোশ্চেন গুলো হয় সেই জায়গাগুলো পড়াবো, এগুলোই এনাফ। বেশি পড়ে তো লাভ নাই, যেগুলো আসে না কারণে। ঠিক আছে, এটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। এখন আমরা কি শিখবো, হচ্ছে বিম্ব ম্যাট্রিক্সটা শিখবো। ঠিক আছে, তো বিম্ব ম্যাট্রিক্স এর ইংলিশে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আর একটা নাম আছে রূপান্তর ম্যাট্রিক্স। ঠিক আছে, তো কতগুলো সারি বা কলাম, মানে কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে পরিণত করার নামই হলো বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স। আমি এইভাবে লিখেছি যে কোনো ম্যাট্রিক্সের সারিগুলো কলামে ও কলামগুলো সারিতে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। তো দেখো, আমাদের এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, যে যেমন এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এ বি সি ই এফ জি এইচ আই জে, ওকে। এখন এর বিম্ব করছে, তাহলে বিম্বকেই যে এর উপর একটা বার চিহ্ন দিয়ে দিছে, মানে এটাকেই ট্রান্সপোজ রিপ্রেজেন্ট করে। অথবা এরকমও বলতে পারে, এ লেখার পর এখানে টি বলতে পারে, ট্রান্সপোজ, এটা বলতে পারে। এর উপর ট্রান্সপোজ টি লেখা থাকতে পারে, বা এর উপর একটা বার থাকতে পারে। ঠিক আছে, বা পূরক চিহ্ন, কমপ্লিমেন্ট ছিল যেটাকে বলে। দেখো, সারিগুলোকে কলাম করে, এ বি সি ডি সারিতে ছিল, কলামে লিখছে। ই এফ জি এই ম্যাট্রিক্স ছিল সারি, এখানে কলামে লিখছে। আবার এই সাইজ যে এই ম্যাট্রিক্স সারিতে ছিল, কলামে লিখছে। এটার নাম হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্স। ওকে, ওকে। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটাকে আমরা পরে জানবো, এটা এখন আমরা জানবো না, কারণ এখানে আবার নির্ণয়কের ব্যাপার স্যাপার আছে, জানতে হয়। এজন্য চাচ্ছি না, এটা আমরা যখন নির্ণয়ক চ্যাপ্টারটা করাবো তখন ওখানে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এমনি ডেফিনিশন শিখে যাব। ঠিক আছে, এখানে আমরা এখন এটা করবো না। ওকে, এখন প্রতিসম ম্যাট্রিক্স আমরা দেখতে চাই, প্রতিসম ম্যাট্রিক্স দেখব। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, এখান থেকে অনেক অবজেক্টিভ আসে। আচ্ছা, ওকে। যেমন কোন বর্গ ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করলে যদি ম্যাট্রিক্সটি অপরিবর্তিত থাকে, মানে একটা কোন বর্গ ম্যাট্রিক্সকে আমরা জাস্ট বিম্ব করলাম, মানে বা ট্রান্সপোজ করলাম বা রূপান্তর করলাম, মানে আগে যে ডেফিনিশন শিখলাম ওটাই যদি করি, সেম যদি ওইটাই পাওয়া যায়, তার নামই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। সেখানকার ডেফিনিশনটা আমরা এখান থেকে লিখে দিলাম। ওকে, আচ্ছা। দেখো, এই ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স, 5 2 1 2 6 -1 1 -1 4। তাহলে এইটা কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স কেন হবে? দেখো, আমরা যদি এটাকে ওটা করে দেখি, ট্রান্সপোজ করে দেখি। ঠিক আছে, তো ট্রান্সপোজ করেই দেখি। তো 5 2 তারপরে 1, এটাকে আমরা কি কলামে লিখলাম। ঠিক আছে, 2 6 -1 2 6 -1, ওকে। তারপরে হচ্ছে 1, তারপরে -1, তারপরে 4, এই যে 4 লিখলাম। তো দেখা যাচ্ছে আমাদের ওটাই পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আচ্ছা। আর সমঘাতী ম্যাট্রিক্স এর আমরা একটু ডেফিনিশনটা দেখবো, যে সমঘাতী ম্যাট্রিক্সটা কি। ঠিক আছে,
সমঘাতী ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স মানে কোন ম্যাট্রিক্সের বর্গ করলে আবার আদি ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দিয়ে আমরা যদি গুণ করি এবং যদি ওটাই পাওয়া যায়, তার নামই হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা যা জেনে রাখা ভালো, কারণ আমরা এটা এখনো যখন আমরা গুণ করবো তখনকার ব্যাপারটা বুঝতে পারবো, যখন ম্যাট্রিক্সের আমরা গুণ করা শিখবো। তাছাড়া তো আমরা এটা পারবো না, কারণ যখন গুণ করা শিখবো তখন ওই ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স গুণ করবো, যে ওটা যদি পাই তাহলে সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তার সংজ্ঞাটা তোমরা জেনে রাখো। ওকে, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, এখানে হচ্ছে উপম্যাট্রিক্স। ঠিক আছে, উপম্যাট্রিক্সটা কি? উপম্যাট্রিক্সটা দেখো, যে একটি প্রদত্ত ম্যাট্রিক্স থাকবে, মানে এই ম্যাট্রিক্সের অল্প অল্প ম্যাট্রিক্স, যেমন আমরা 1 আর 2 আর 3 -1 5 6 নিয়ে একটা ম্যাট্রিক্স দেখতে পারি, -1 5 2 0 একটা ম্যাট্রিক্স, এটা উপম্যাট্রিক্স। মানে সাবসেট এস, এ সাবসেট বি সেট, মানে এর উপাদানগুলো বি এর মধ্যে আছে, মানে এর এই ম্যাট্রিক্সের উপাদানগুলো নিয়ে আমরা নতুন কোনো ম্যাট্রিক্স যদি তৈরি করি অনেক গালা ছোট বড় নিয়ে, এটার নামই হচ্ছে উপম্যাট্রিক্স। ওকে, এখন আচ্ছা, এখন এইখান থেকে আমরা দেখো ম্যাট্রিক্সের সমতা ব্যাপারটা জানতে হবে। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা, আমরা এখন ম্যাট্রিক্সের সমতা জানবো। এটা কিভাবে হবে? যদি দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হয় এবং একটির উপাদান অপরটির অনুরূপ উপাদানের সমান হয়, তবে ম্যাট্রিক্স দুটি সমান হবে। যেমন আমি যেমন আমি হচ্ছে দুইটা সমান মাত্রার ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি ই এফ, আলফা বিটা গামা সি, এটা সিগমা, তারপরে আলফা বিটা গামা সিগমা, এটা হলো ফাই আর সাই। এখন এই দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? যদি এ সমান আলফা হয়, বি সমান বিটা হয়, সি সমান তোমার গামা হয়, ডি সমান যদি সিগমা হয়, ই সমান যদি ফাই হয়, এফ সমান সাই হয়, তাহলে সমান হবে। অর্থাৎ একই রকম ম্যাট্রিক্স ছাড়া সমান হবে না। যেমন একটা ম্যাট্রিক্স 2/2 অর্ডার হয়, আর একটা ম্যাট্রিক্সও 2/2 হইতে হবে। ঠিক আছে, তাহলে সমান ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? তাহলে আমি যদি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এই ম্যাট্রিক্সের আরেকটা যদি সমান করতে হয়, তাহলে এর সেম হইতে হবে। তাহলে 1 2 3 4 এর একই রকম হইতে হবে, তাহলে সমান হবে। এটাই কথা, এটাই হলো সমান বা ম্যাট্রিক্সের সমতা। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আজকে শিখবো না, আমরা জাস্ট ম্যাট্রিক্সের আজকে যে ক্লাস, এটা জাস্ট ডেফিনেশন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, ওকে। এখন আমরা কিছু প্রবলেম একটা দেখতে চাই। ঠিক আছে, এখানে প্রবলেম একটা দিয়েছে, আমি দিয়েছি এক্স এ প্রবলেম 1। যদি অবশ্যই দেখা যাচ্ছে যে, ঠিক আছে, একটু বড় করতে চাচ্ছি, জুম কি বড় করা যাবে? আচ্ছা, ওকে, আমি একটু লেখাটা বড় করেছি। এই যে প্রবলেম, একটা ম্যাট্রিক্স যদি এক্স মাইনাস ওয়াই 1 7 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 1 7 2 হয়, তবে এক্স ওয়াই সমান কত? ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই বুঝতে পারছি, যেহেতু এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে এক্স মাইনাস ওয়াই সমান 8 হবে। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই সমান 8, এবং এইখানে এক্স প্লাস ওয়াই সমান 2 হবে। আর এক্স মাইনাস ওয়াই সমান যদি 8 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমাদের কত হবে? 2 হবে। তাহলে এই দুইটি ইকুয়েশন আমরা দেখো সলভ করছি। ঠিক আছে, প্রথমত এই দুইটা ইকুয়েশন যোগ করছি, 2x সমান 10, x ইকুয়াল টু 5। তারপরে আমরা x এর মান বসাইলেও হবে, অথবা বিয়োগ যদি করি y এর মান চলে আসছে। এইভাবে আমাদের ম্যাট্রিক্সের এখান থেকে কিন্তু এইভাবে, যে ম্যাট্রিক্সের সমতার ডেফিনেশন থেকে এরকম কোশ্চেন হয়, মানে আমাদের বোর্ড পরীক্ষা বলো বা ইউনিভার্সিটিতে বলো, কোশ্চেন আমাদের এরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পড়া, মানে ডেফিনেশন। ঠিক আছে, আমি আর কিছু জিনিস একটু দেখাতে চাই, যেমন ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে একটা আমি পড়াইছিলাম, ওটা একটু দেখাবো ওকে এখন। ঠিক আছে, এইখানে আমি লিখতে চাই। ওকে,
এখানে আমি লিখব কালারটা চেঞ্জ করে একটা হলুদ কালার লিখি। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে আমি একটা কোশ্চেন বলছিলাম যে কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কোণের সমষ্টি হচ্ছে ট্রেস। তো কোশ্চেনটি এরকম হবে, প্রবলেম প্রবলেম 1, ঠিক আছে, এভাবে হবে 2 6 7 8 9 10 -2 -7 x। তাহলে এইটা একটা ম্যাট্রিক্স আমরা জাস্ট লিখেছি। ওকে, ঠিক আছে। তখন আমরা লিখলাম এই, দেখো এই ম্যাট্রিক্সের ট্রেস ট্রেস যদি আমি বলি 30, তাহলে x এর মান কত? ঠিক আছে, এটা কোশ্চেনে থাকবে, বোর্ড পরীক্ষা বলো বা ইউনিভার্সিটি টেস্টে বলো, এরকম থাকবে। তো ম্যাট্রিক্সের ট্রেস আমি খুব ভালো করে জানি যে মুখ্য কোণের সমষ্টি ম্যাট্রিক্সের ট্রেস। তো আমি এর সমাধানটা করতে চাই। সমাধানটা যদি করতে চাই তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে এর সলিউশনটা আমি করব এস এল এন সলিউশন। ওকে, তাহলে ম্যাট্রিক্সের ট্রেস আমি মুখ্য কোণের সমষ্টি করলাম 2 + 9 + x, এটা হলো ম্যাট্রিক্সের ট্রেস। যেহেতু বলে দিচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস হলো 30, তো ক্যালকুলেশন করি 11 + x = 30, দেন x = তাহলে আমাদের এটা হবে মাইনাস করলে হবে 19। তাহলে x এর ভ্যালু হচ্ছে আমাদের 19, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, আমাদের আরেকটা সংজ্ঞা বাকি আছে যেটা পরীক্ষা আমাদের আসে। ঠিক আছে, এই সংজ্ঞাটা আমি মিস, একটা না দুইটা সংজ্ঞা এখনো বাদ আমি রেখেছিলাম। এই দুইটা ডেফিনেশন আমি তোমাদেরকে একটু বলতে চাই। ঠিক আছে, আমরা তো প্রতিসম ম্যাট্রিক্সটা শিখেছি, তাই না? প্রতিসম ম্যাট্রিক্সটা শিখেছিলাম যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি বা বিম্ব করি বা রূপান্তর করি, যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, এর নামই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু প্রতিসমর আরেকটা আছে, তোমার বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে, যারা ইংলিশে বলা হয় স্কিউ সেম ম্যাট্রিক্স। তো এইটা আমরা একটু দেখতে চাই। এটা আমাদের লাগবে বি বিপ্র বিপ্রতিসম, তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা আমাদেরকে জানতে হবে, ইংলিশে হচ্ছে জেনে নিতে হবে স্কিউ স্কিউ সেম ম্যাট্রিক। ওকে, SYMMEMTR স্কিউ সেম ম্যাট্রিক। আচ্ছা, যাই হোক আমরা এখানে একটু ম্যাট্রিক্সটা দিই নেই। ও, আবার ব্যাকে চলে আসছে। আচ্ছা, তাহলে স্কিউ সেম ম্যাট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, ওকে, এই ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে। তো ডেফিনেশনটা কি? এই ডেফিনেশনটা হচ্ছে জানা খুব দরকার। এটা হচ্ছে যে সেম কোন একটা ম্যাট্রিক্সে যদি আমি সেম আমরা হচ্ছে ট্রান্সপোজ করি বা বিম্ব করি বা রূপান্তর করি, তো দেখা যাবে যে আমাদের ওই প্রতিসমত যেমন সেম একই রকম হতো,
প্রতিসম, যেমন প্রতিসম ম্যাট্রিক্সকে যেমন পুরো একটা ম্যাট্রিক্সে আমরা ট্রান্সপোজ করতাম, ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই পাইতাম আমি। ঠিক আছে, এখানেও আমরা ওভাবেই ট্রান্সপোজ করবো, কিন্তু ওইরকম পারবো না। সকল উপাদান থেকে বা সকল এলিমেন্ট থেকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে আবার আগের মতো হবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল আমরা লিখি আগে। ঠিক আছে, এক্সাম্পল কেমন, তাহলে এক্সাম্পলটা লিখি। যেমন এ একটা আমরা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে, যেমন 0, -2, -3, তারপরে 2, 0, 4, 3, -4 এবং 0। তো এখন এই ম্যাট্রিক্সটাকে কি করব আমরা? এই ম্যাট্রিক্সটাকে আমরা এখন কি করব? জাস্ট হলো আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করব মানে এই যে কে আমরা উপরে টি দিব। এখন ট্রান্সপোজ নিয়ম কি? নিয়ম হচ্ছে সারিগুলোকে কলামে লিখবো। 0, -2, -3, 2, 0, 2, 0, 2, 0, 4। ওকে, তারপরে এই সারি 3, -4 এবং 0। তাহলে দেখো তো, এটার সাথে কিন্তু ওই এ ম্যাট্রিক্স যা ছিল আর এর উপরে টি মানে এ ট্রান্সপোজ কিন্তু হচ্ছে আমাদের সেম হচ্ছে না। সেম কি হচ্ছে? সেম হচ্ছে না, কিন্তু সেম হবে। ঠিক আছে, কিভাবে সেম হবে? আমরা একটু নিচের দিকে স্ক্রল করি। ওকে, না এখানেই আমরা রাখি, এখানে। আচ্ছা, দেখা গেছে যে এইখানে যদি আমরা এইবার যদি দেখো, আমরা যদি মাইনাসটা কমন নিই বা মাইনাস গুণ করি সকল উপাদানের সাথে, ঠিক আছে, তাহলে এটা হবে 0, তাহলে এবার -2, এটা -3। ঠিক আছে, -3, এটা হবে 2, এটা হবে 0, এটা হবে 4, এটা হবে 3, এটা হবে -4, এটা হবে 0। এখন দেখো আগেরটার সাথে একদম মিলে গেছে। তার মানে এটা কি হয়েছে? এই যে প্লাস মাইনাসে, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো, তাহলে তুমি যে আগে যে ম্যাট্রিক্সটা ছিল, সেই ম্যাট্রিক্সের আগে একটা মাইনাস হবে। ঠিক আছে, এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আর একটা মজার ব্যাপার হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হয়, এটা দেখি অনেক সময় টেকনিক দিয়ে বলা যায় এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, এই হচ্ছে ঘটনা। এরকম অঙ্ক থাকে না, এরকম অঙ্ক থাকে মুখ্য কর্ণ বরাবর এবিসি দিয়ে দেয়, অনেক অবজেক্টিভে আসে। তো তখন বলে যে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এবিসি এর মান কত? এবিসি এর মান হলো 0, 0, 0, তখন এটা কমা করে দেয়, মানে এইভাবে অ্যান্সারটা থাকে 0, 0, 0 এরকম কোঅর্ডিনেট আকারে দেয়। ঠিক আছে, এটাই অ্যান্সার হয়। আচ্ছা, এটা হলো আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো আজকে তোমাদের ডেফিনেশন গুলো শিখাচ্ছি, যে যে জায়গাগুলোতে কোশ্চেন, যে ডেফিনেশন গুলো থেকে বা সংজ্ঞাগুলো থেকে কোশ্চেন হয়, যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি জাস্ট পড়াচ্ছি। কারণ এই ম্যাট্রিক্স এর ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হবে। এমসিকিউ হয়, আগে ডেফিনেশন শিখতে হয়, তারপরে ম্যাট্রিক্সের যোগ গুণ শিখলে এই ম্যাট্রিক্স একটা শেষ। তো আমরা আরেকটা জানবো, অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সটা আমাদের জানতে হবে, এটাও পরীক্ষা আসে। অভেদ ঘাটি, ঘাটি না ঘাতি, অভেদ ঘাতি। আমি ম্যাট্রিক্স ইংলিশটাই লিখলাম। ঠিক আছে, এই অভেদ ঘাটি ম্যাট্রিক্সের ডেফিনেশন যে কোন ম্যাট্রিক্সকে, কোন একটা ম্যাট্রিক্সকে আমি ওই ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করি, গুণ করে যদি আবার আইডেন্টি ম্যাট্রিক্স পাই, অভেদ অভেদক ম্যাট্রিক্স পাই, এর নামই হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটাই এটাই হচ্ছে আমাদের শেষ সংজ্ঞা ছিল। ঠিক আছে, এর একটা এক্সাম্পল যদি আমরা নিই, 1, 0, 0, 1, এ ধরো একটা ম্যাট্রিক্স।
এই ম্যাট্রিক্সটা যদি তুমি তোমার গুণ করো, এটা দিয়ে যদি গুণ করো, ঠিক আছে, তাহলে তোমার ওটাই পাওয়া যায়, অবেদঘাটী ম্যাট্রিক্স আমরা পাবো। ঠিক আছে, এটা আমি একটা সুন্দর একটা শর্টকাট একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তো আজকে আমাদের যে সংখ্যাগুলোর, ঠিক আছে, ম্যাট্রিক্স সম্পর্কে একটু ধারণা নিলাম। আর যে ডেফিনেশন বা সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এবং কোশ্চেন হয়, আমি শুধু সেই জায়গাগুলোই পড়াইছি। এখানে অনেক ধরনের ডেফিনেশন আছে, ওগুলো পরীক্ষায় আসে না। ঠিক আছে, ওগুলো আমি পড়াইনি। জাস্ট যেগুলা খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলা না জানলেই নয়, আমি সেগুলাই পড়াইছি। ঠিক আছে, তো আজকের মতো আমাদের এখানে আজকে আমরা ক্লাসটা শেষ করছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। If you want to know